সভামঞ্চ থেকে পুলিশকে নিম গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক। ভরতপুরের এদিন একটি যোগদান সভায় এমনই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এদিন ভরতপুর ২ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি আজহার উদ্দিন সেজার ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের ৯ জন পঞ্চায়েত সদস্য ও একজন উপপ্রধান যোগদান করেন তৃণমূলে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি মিলন সরকারের সঙ্গে। মিলন, তৃণমূল বিধায়ক আরও একবার বিতর্কে জড়ালেন, মূলত পুলিশকে গাছে বেঁধে রাখার মতো হুঁশিয়ারি দিলেন, কি জানতে পারা যাচ্ছে? দেখো দিশা, মুর্শিদাবাদের ভরতপুর এলাকায় কিন্তু কংগ্রেসের ৯ জনা পঞ্চায়েত মেম্বার ও একজন উপপ্রধান তারা কিন্তু হুমায়ুন কবির বিধায়কের ও প্রাক্তন তৃণমূল সভাপতির হাত ধরে কিন্তু যোগদান করে। সেই যোগদানে কিন্তু ডাক পায়নি যে রানিং প্রধান, তাকে নজরুল ইসলামকে ডাকা হয়নি, কিন্তু সেই মিটিং এ কিন্তু তার র্যালি করার পর কিন্তু সভা করে সেই সবাই কিন্তু হুমায়ুন কবির এমএলএ কিন্তু কড়া ভাষায় একটি কথা বলে যোগদানের মধ্যে যে পুলিশকে নিম গাছে বেঁধে মারা ধরো হুমকি দেয়, এটা নিয়ে কিন্তু এলাকায় সরগরম সৃষ্টি হয়। আর দেখেছি হুমায়ুন কবিরকে আগেও দলের বিরুদ্ধে কিন্তু বিপদ কথা বলে আগেও কিন্তু অনেক বিতর্ক জড়িয়ে যায়, কিন্তু প্রাক্তন সভাপতি তিনি থাকলে তিনি কিছু বলেন, কিন্তু রানিং যে ব্লক সভাপতি আছেন নজরুল ইসলাম তিনি কিন্তু বলছেন যে হুমায়ুন কবির কি আগেও দেখা গেছে যে দলের থেকে দলের বিরুদ্ধে কথাবার্তা। আমরা বলছি যে পুলিশকে মারার কথা বলছে, পুলিশ তো মুখ্যমন্ত্রীর হাতে, তাহলে সরকারকে অপমান করা হচ্ছে। তিনি কিছু না, তিনি যে ভরতপুরের যে বিধায়ক কোটায় যে টাকা পয়সা আসে কিভাবে কাজ হয়, কোনো কাজই করা হয় না, সেটাই কিন্তু আমি একজন ব্লক সভাপতি হিসেবে বলেছি, এই জন্যই আমার উপরে তিনি চড়া হচ্ছে এবং যে কোনো মিডিয়ায় পুলিশকে এ ধরনের হুঁশিয়ারি দেওয়ার পেছনে কি কারণ ছিল? দেখো, পুলিশকে এই জন্য ভীষণ কারণ এইটা জানাচ্ছি যে প্রাক্তন যে রানিং যে ব্লক সভাপতি আছে তার সাথে নাকি যোগাযোগ ভালো আছে, তিনি প্রাক্তন ব্লক সভাপতি পাত্তা দিচ্ছেন না, সেই জন্য তিনি বলছেন যে প্রাক্তন ব্লক সভাপতি আমি বিধায়ক আমার সাথে আছে তাকেই পাত্তা দিতে হবে। এই দুই ব্লক সভাপতি প্রাক্তন রানিং কে নিয়ে ঝামেলা। এই রানিং যে তৃণমূলের ব্লক সভাপতি নজরুল ইসলাম বলেছে যে আমরা বিষয়টা কিন্তু উদ্ধত কর্তৃপক্ষ জানাবো এবং দলের সমস্ত তথ্য জানাবো। এই ধরনের একটা বিধায়কের মুখ দিয়ে যে এই ধরনের কথা আসে তাহলে দল কোন জায়গায় যাবে? এমনি 2026-এ কিন্তু আবার আমাদের বিধানসভা ভোট, তার আগে যদি বিধায়ক হুমায়ুন কবিরের মুখ দিয়ে এই ধরনের পুলিশের বিরুদ্ধে কথাবার্তা আসে, আমার দলের বিরুদ্ধে কথা বলছে, সংগঠনের ক্ষতি হবে। আমরা চাইছি ইমিডিয়েটলি যে ভরতপুরে যে বিধায়ক হুমায়ুন কবির তার উপরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুক এবং দলের যে রাজ্য সভাপতি বা দলের যে ব্লক সভাপতি আছে তারা যেন পুরো বিষয়টা দেখে এবং এই বক্তব্যের পরে কিন্তু তোমার এলাকার মানুষ এবং যারা মিছিলে ছিল ভরতপুরের লোক কিন্তু অনেকটাই বিক্ষুব্ধ আছে। তারা বলছে একটা বিধায়কের মুখ দিয়ে এই ধরনের আশা আমরা করি না, কারণ এই বিধায়ক কিন্তু আগেও দেখা গেছে যে মুখ্যমন্ত্রী বা দলের অনেক নেতাদের উপরে কিন্তু পুলিশের কথাবার্তা বলেছিল, তখনই তিনি বলেছিল যে আমি এবার দলের হয়ে কাজ করবো, কিন্তু আবারও কিন্তু তিনি যে দলের বিপক্ষে কথা বলছেন বা দলেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন সেটা কিন্তু এই সমাবেশে কিন্তু বুঝিয়ে দিল। এই বিষয়ে কিন্তু রানিং যিনি ভরতপুরের ব্লক সভাপতি আছেন নজরুল ইসলাম তিনি কিন্তু লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে চিঠি করবেন এবং দলের যে ঊর্ধ্বত পক্ষ নেতৃবৃন্দ তার সাথে যোগাযোগ করবেন যে বিধায়ক এই কথা বললো কেন, এই তদন্ত করা হোক। নাহলে ভরতপুরের যে দলীয় যে দলের যে কাজকাম বা দলীয় যে পার্টি বা দলীয় কর্মী কিন্তু তারা কিন্তু ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না, কর্মীদেরকে ঠিক রাখার জন্য এরপরে ব্যবস্থা করা হোক। ধন্যবাদ মিলন। এদিকে সভামঞ্চ থেকে পুলিশকে নিম গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক। ভরতপুরের একটি যোগদান সভায় এমনই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এদিন ভরতপুর ২ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি আজহার উদ্দিন সেজার ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে ভরতপুর গ্রাম পঞ্চায়েতের ৯ জন পঞ্চায়েত সদস্য ও একজন উপপ্রধান যোগদান করেন তৃণমূলে। আর সেই যোগদান সভা থেকেই কার্যত প্রকাশ্যে এলো ভরতপুরের শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব। পুলিশ প্রশাসন আপনি নিরপেক্ষভাবে প্রশাসন চালান, ওসির আন্ডারে যতই অন্যান্য অফিসার থাকুন তেনারা আপনাদের সঠিকভাবে ওসির গাইডলাইন মেনে চালাবেন। দু একজন বাতক করে আছে তারা ওই পল্লীশ্রীতে গিয়ে এখানকার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে তারা মনে করছে যে আমাদের সঙ্গে পাঙ্গা নেবে। আমি পরিষ্কার বলছি, আমার যদি মনটা গরম হবে এর আগে যেটা করেছিলাম ওখান থেকে গাড়ি স্টার্ট করব, এই সিজারদের মতো রফিক ভাইদের মতো আলী হাসানদের মতো লোককে বলবো
1000 লোক নিয়ে থানাতে এসে বসে পড়ব। তখন দেখবে যে ভরতপুরের থানার যারা আছে তাদের বাবা আছে এসপি আর দাদু আছে ডিআইজি। ডিআইজি পর্যন্ত হিলে যাবে, এসপি তো হিলবে, ডিআইজিও হিলবে যখন আমি এখানে বসে পড়ব। কাজে আমার মতটা যেন গরম না করেন, আপনারা সঠিকভাবে ডিউটি করেন, সঠিকভাবে আপনারা মর্যাদা নিয়ে থানা চালান। হিন্দু মুসলমান দেখার দরকার নাই, তৃণমূল কংগ্রেস বিজেপি দেখার দরকার নাই। যে অন্যায় করবে, যে আইন ভাঙবে, যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করবে তার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেন। আর বেশি দাবেদারির রাজনীতি করলে আমি কর্মীদের বলে দেব, যে অফিসার গিয়ে বেশি দাবেদারি করবে তাকে যেন ওখানে নিম গাছে ধরা দিয়ে বেঁধে রাখলে আমাকে খবর দেবে, তারপর আমি এসে ছাড়াবো।